প্রত্যেকদিন সকালবেলাতেই তো উঠে দেখি বৃষ্টি হচ্ছে, তাই কাচাগুলো আর হতো না। তবে আজকে সকালবেলা থেকে দেখলাম বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে, তবে বৃষ্টি একদমই নেই। তাই জন্য বেশ কয়েকটা জিনিস আমার কাচতে হতো, সেগুলোকেই কেচে দিয়েছি। গতকালের ব্লগে আমি তোমাদের বলেছিলাম আমি সামনেই বহরমপুর যাব। কাল বাদ পরশু আমার বহরমপুর যাওয়ার ইচ্ছে আছে, তো সেই জন্য আজকেই কাচাকাচিগুলো সেরে রাখছি। কারণ কাল যদি আবার বৃষ্টি হয় সেক্ষেত্রে এগুলো আর কাচতে পারবো না। তাই আজকে যখন দেখেছি ওয়েদার ভালো তখন ঝটপট করে কেচে দিয়েছি। বিয়ের পর থেকে আমি যতবারই বহরমপুর গেছি, যা জামা কাপড় আমি নিয়ে যাই আসার আগ দিয়ে সেগুলো সব মা কেচে দেয়। বারণ করলেও মা আর শোনে না। প্রথম প্রথম তো আমি একদমই কাছাকাছি করতে পারতাম না, তাই বারণও করতাম না। তবে এখন আমি যখন বারণ করি মা কিছুতেই শোনে না। সবকিছু কেচে পরিষ্কার জামা কাপড় নিয়েই আমি আসি, তাই জন্য তখন এসে আমার কাছাকাছির চাপটা থাকে না। ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরেই আজকে আমি কাছাকাছিগুলো করে নিয়েছি। এরপর ঘরের ভেতরের কাজ আস্তে ধীরে করব। জানো তো, কোনো কিছুর সঙ্গে যদি মায়া জড়িয়ে যায় না, তাহলে সেই জিনিসটা যত ক্ষুদ্রই হোক না কেন, সেটা নষ্ট হয়ে গেলে প্রচন্ডই খারাপ লাগে। আজকে তোমাদের আমি এই কথাটা কেন বলছি, আমি যখন রূপকথাদের বাড়িতে গেছিলাম আসার সময় ও আমাকে একটা মানি প্ল্যান্ট দিয়েছিল। সেটা আমার কাছে ভীষণ দামি ছিল। ওটা আমি আমার ঘরেই সবসময় রাখতাম, তোমরা হয়তো দেখেও থাকবে। তবে ঘরের মধ্যে যেহেতু গরমটা প্রচন্ড বেশি, আমি ভেবেছিলাম বাইরে গাছটাকে পুঁতে দিই, একটু ভালো হয়ে বড় হোক, তারপরেই না হয় ওটাকে আমি আবার ঘরে নিয়ে যাব। সেই মতনই ওটা বাইরে বেশ কিন্তু বড়ও হচ্ছিল। আর হঠাৎ করে আমি একদিন দেখলাম ওটা আর নেই। প্রচন্ড মন খারাপ হয়েছে। মাকে জিজ্ঞেস করলাম, তো মা বলল কেউ হয়তো বাড়ির মধ্যে এসে ওটা নিয়ে গেছে। জানি না কার এই ক্ষুদ্র জিনিসটার ওপর চোখ পড়েছে। তোমরা তো দেখেইছো আমাদের বাড়িতে কত রকম সুন্দর সুন্দর ফুল গাছ আছে। মা অনেক রকম ফুল গাছ লাগিয়েছে, সেইগুলোর কিছু চুরি না করে একটা ছোট সামান্য মানি প্ল্যান্ট সেটাকে চুরি করে নিয়ে গেছে। আর শুধু চুরি করেনি, গাছটাকে ছিঁড়ে ফেলেছে। মানে গাছটার যে শিকড় সেটা কিন্তু মাটিতে পোতা ছিল, শুধু গাছটাই নেই ওপর থেকে। মানে গাছটা ছিঁড়ে নিয়ে গেছে। ওটা ওনার কোন কাজে আসবে আমি বুঝলাম না। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমার গাছটা সারা জীবন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। এখন এই ভিডিওটা এডিট করার সময় দেখলাম তো গাছটা, আবারও খারাপ লাগছে। যাই হোক, অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম, এবার কাজের কথায় ফেরা যাক। আজকে না একটু ডালিয়া করছিলাম। আমি কোনোদিনই ডালিয়া করিনি, তবে আমার মাকে দেখেছি অনেকবার আমাকে ডালিয়া করে দিতে, তবে আমি কোনোদিন করিনি। তাই জন্য আজকে একটু অন্যরকমভাবে, মানে একটু মশলা কষিয়ে যেমনভাবে খিচুড়ি করে সেরমভাবেই করব ভেবেছি। আর আলুও দিয়েছি তার মধ্যে। একটা টাইমে আমি প্রত্যেক দিনই ডালিয়াটা খেতাম, বিয়ের আগের কথা বলছি। তো এখন ডালিয়াটা আমার খাওয়া হয় না। ডালিয়া আমার কোনোদিনই প্রিয় ছিল না, তবে আজকে আমি যেভাবে করেছিলাম সেটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছে আমার। এর মধ্যে কিন্তু একটু ক্যাপসিকাম বা যদি ফুলকপি থাকতো তাহলে ফুলকপি দিলেও খুব ভালো লাগতো খেতে। মধ্যে কথা, আমরা যেভাবে খিচুড়ি খাই ঠিক সেরকম ভাবে সমস্ত সবজি দিয়ে করলেও বেশ ভালো লাগতো। তবে ফুলকপি তো ছিল না, যা ছিল তাই দিয়েই করেছি, ক্যাপসিকামও দেওয়া হয়নি। ওদিকে ডালিয়াটা বসিয়ে দিয়ে আমি স্ল্যাবটা ভালো করে মুছে নিচ্ছি। এই স্ল্যাবের ওপরটায় আগে বাসন, বালতি, বোতল অনেক কিছু মা রেখে দিত, তবে দেখতে না বড্ড বাজে লাগে। ছোট রান্নাঘরের মধ্যে যদি এরকম জিনিস অগোছালো হয়ে থাকে তাহলে দেখবে আরো মনে হয় যেন জায়গাটা ছোট। তাই জন্য মাকে বলেছি বালতিটা নিচের দিকে রাখতে। তাই জন্য দেখো এখন স্ল্যাবটা কিন্তু বেশ ফাঁকা হয়েছে। এদিকে বাচ্চা এখন 11:15, রিন্টুও এখন বেরোবে, সেই জন্য জিনিসগুলোর হাতে হাতে একটু এগিয়ে দেবো। আজকে ওই যে বললাম না, সকাল করে উঠে সমস্ত কাজ ঝটপট করে ফেলেছি, তাই ও কাজে বেরোনোর আগে আমার বেশিরভাগ কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যেদিনটা এরকম হয় সেদিন আমার মনে আলাদাই শান্তি থাকে, কারণ এর পরের টাইমটা আমি এডিট করতে পারবো বা একটু মাকে ফোন করতে পারবো। ফোন করিস টাটা। ও বেরিয়ে যাওয়ার পর বেশ অনেকটা টাইম আমি এডিট করেছি, মাকে ফোন করেছি। এখন ওই 12টা বেজে গেছে, জলও চলে এসেছে এদিকে। আর আমি যাবতীয় যা বাসন হয়েছিল সব নিয়ে চলে এসেছি মাজা ধোয়া করতে। বাসন মাজা কমপ্লিট। আমার ভেতরের বাথরুমটা তো আরও একবার জল তুলে নিয়েছি, তার সাথে বাইরের বাথরুমটায় যে বালতিগুলো ছিল, গামলা ছিল, সেগুলো জল ভরে এখন ঘরের জলের বোতলগুলো জল ভরে নেব। তাহলে মোটামুটি আমার বাইরের কাজ কমপ্লিট। আর আজকে সকাল থেকে সেই যে একটা মেঘ মেঘ করে আছে,
এখনো দেখো একটা ফোঁটা রোদের দেখা নেই, তবে প্রচণ্ডই ঝোড়ো হাওয়া দিচ্ছিল। বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে আসার পর এদিকে আমি মাকে ফোন করেছিলাম, একটা পার্সেল এসেছে মার, সেই কথাই বলছিলাম। আর তার সাথে আমি আমার ঘরটাকে আরেকবার ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম। যাদেরই বাড়িতে মাটির উঠোন, দেখবে ঘর যতবারই ঝাঁট দাও না কেন ঘর থেকে ধুলো বেরোবেই। তো আমারও সেই অবস্থা। স্নান কমপ্লিট করে এখানে এখন আমি ফ্রেশ হয়ে নিলাম। আজকে যেহেতু ডালিয়ার খিচুড়ি করেছি, লাঞ্চে আমি আর মা ডালিয়ার খিচুড়ি খাবো, তাই ভাবলাম খিচুড়ির সাথে একটু পাঁপড় ভাজা হলে মন্দ হয় না, তাই একটু পাঁপড় ভাজলাম। তার সঙ্গে গতকাল তোমাদের তো দেখিয়েছিলাম পেঁয়াজি করেছিলাম, বেশ কয়েকটা পেঁয়াজি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এখন আরেকবার একটু ভেজে নিলাম। ডালিয়ার খিচুড়ি, তার সঙ্গে পাঁপড় ভাজা, পেঁয়াজি, পটল ভাজা সমস্ত কিছু নিয়ে থালা সাজিয়ে বসে পড়েছি। এর মধ্যে একটু ঘিও নিয়েছিলাম, জমিয়ে লাঞ্চ করে একটা ঘুম দিয়েছি। আর এখন প্রায় 6:30 মতো বাজে, সন্ধেবেলা উঠে পড়েছি। ওই যে সকালবেলায় যা যা কেচেছিলাম সেগুলোকে এখন ভাঁজ করে নেব। আজকে রোদ ওঠেনি, তাতে কি হয়েছে, এত ভালো হাওয়া দিচ্ছিল, জামা কাপড়গুলো সকালবেলা করে কেচে দিয়েছিলাম, রিন্টু বেরোনোর আগেই সব শুকিয়ে গেছে। সেগুলোকে এখন সুন্দরভাবে ভাঁজ করে নিলাম। তবে এখন দেখছি বেগুনি কালারের এই চুড়িদারটার কলারের কাজটা যেহেতু একটু মোটা, ওই জায়গাটা একটু ভেজা ভেজা মতো লাগছে, তাই জন্য ওটাকে আবার দরজার ওপর মেলে রাখলাম। বাদ বাকি সব একদম ভালোভাবে শুকিয়ে গেছে, তো সেগুলোকে এখন ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় তুলে রাখতে পারলে আমার শান্তি। খাটের ওপর না হলে জড়ো হয়ে থাকলে না অসহ্য লাগে চোখে দেখতে। আমার অনেক দিনের ইচ্ছা আছে একটা লন্ড্রি ব্যাগ কেনার, যে জামা কাপড়গুলো কাচতে হবে সেগুলো খাটের এপাশে ওপাশে ঘুরে বেড়ায়, তো সেইগুলোকে তাহলে ওটার মধ্যে ফেলে রাখলে ঘরটা গোছানোও লাগবে দেখতে। 150 টাকা করে যেগুলো প্লাস্টিকের পাওয়া যায় ওগুলো না, আমার জুটেরটা কেনার ইচ্ছা আছে, সেই জন্যই ওটা কেনা হচ্ছে না এখনো। চা করে মার ঘরে মার চাটা দিয়ে আমার চাটা নিয়ে চলে আসলাম এখন আমার ঘরে। আর এখন বসে মাকে একটা ফোন করব, বা রূপকথা যদি ফোন করে ওর সাথে একটু কথা বলবো। সন্ধ্যের এই টাইমটা আমার এরকম একা বসে চা খেতে ভালো লাগে না, তো সেই জন্য মাকে ফোন করি বা রূপকথার সঙ্গে একটু গল্প করি। আর ও ঘরে যেহেতু মা সিরিয়াল দেখে, আর আমার সিরিয়াল দেখতে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি এ ঘরেই বসি। শরীরটা আজকে আমার এতই খারাপ করছিল, কিছুই রান্না করতে ইচ্ছা করছে না। তবে সকালবেলা তো দেখেইছিলে আমরা ডালিয়া খেয়েছিলাম, আর কি দিয়ে খেয়েছি, তো রাত্রে কিছু একটা বানাতে হতো। রিন্টুকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম ডিমের কারি করবো কিনা, তো ও বললো না আলু সেদ্ধ করতে। আমারও বেশ মুখে ভালোই লাগবে এরকম ভাবে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মাখলে, তো সেই জন্য আলু সেদ্ধই মাখবো আর কি। ওকে যখন ফোন করেছিলাম ও জিজ্ঞেস করেছিল যে তাহলে আজকে আর কিছু করতে হবে না, রুটি তো আনবেই, তড়কা নিয়ে চলে আসবে। তো বাইরের খাবার রোজ রোজ ভালোও লাগে না, আর ভাত দিয়ে না তড়কা অতটা ভালো লাগে না, তো সেই জন্য বারণই করেছি। পৌনে 9টা বাজছে, ফাইনালি আমার সমস্ত কিছু কমপ্লিট। একটা শশা কেটেছে, দুটো বেকারি বিস্কুট খাচ্ছে। আমি এরপর যাবো আগে গা ধোবো, আমার প্রচন্ড গরম লাগছে, জল তোলা টোলা সব হয়ে গেছে। প্লাস আজকে একটা বিষয় নিয়ে না প্রচন্ড ঘেটে আছি, আগে সলভ হোক, কি হচ্ছে না হচ্ছে দেখি, তারপর ডেফিনেটলি তোমাদের বলবো।
তো চলো এটা খাই, তারপর একটু গা ধুই, তারপর রিল্যাক্স করে বসে কালকের জন্য ব্লগও এডিট করতে হবে। আমি ভেবেছিলাম আলু সেদ্ধ করে রাখি, রাত্রে ও যখন আসবে তারপরে নয় পাঁপড় ভাজবো আর ডিম ভাজবো। তবে ওর এক বন্ধুর বাড়িতে পুজো ছিল, সেখান থেকেই সমস্ত রকম প্রসাদ, পায়েস, মিষ্টি সব কিছু পাঠিয়ে দিয়েছে, তাই রাত্রে এগুলোই খাওয়া হবে। আলু সিদ্ধটা তো থাকলোই, খিচুড়ি, অনেক কিছু ছিল। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই এন্ড করি। ব্লগটা কেমন লাগলো একটা কমেন্টে অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। টাটা।